মাঠের উত্তাপ, ম্যাচ বিশ্লেষণ আর বিশ্বকাপ ফুটবল মহরণের প্রতিটি মুহূর্তকে তুলে ধরতে চ্যানেল 24-এর আয়োজন বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফুটবলে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আশিক তমাল। ফ্রান্স স্পেন দ্বৈরথের আড়ালে লড়াইটা এবার এমবাপ্পে আর লামিন ইয়ামালেরও। ইউরো আর নেশনস লিগে দুইবার মুখোমুখিতে জয় স্প্যানিশ টিনেজারের। এমনকি ক্লাব ফুটবলেও বারবার এমবাপ্পেকে হারিয়েছেন লামিন ইয়ামাল। তবে বিশ্বকাপে এ দুজনের দেখা এবারই প্রথম। দুই দলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল অভিজ্ঞতার বিচারে এগিয়ে ফরাসি ফরওয়ার্ড। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, আর ইয়ামালের প্রথম। আসরেও আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। ৮ গোল দিয়ে গোল্ডেন বুটের রেসে মেসির সমানে সমান। এই জায়গায় বেশ পিছিয়ে স্প্যানিশ টিনেজার, মাত্র ১ গোল, তাও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। তবে একদিক দিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে লামিন ইয়ামাল। দেশের জার্সিতে হোক কিংবা ক্লাব ফুটবল, কিলিয়ান এমবাপ্পেকে বারবার কাঁদিয়েছেন স্প্যানিশ তারকা। শুরুটা ২০২৪ ইউরোর সেমিফাইনালে কোলো মুয়ানির গোলে এগিয়েছিল লেস ব্লুরা। তবে সেই ম্যাচের মোমেন্টাম কেড়ে নেন লামিন ইয়ামাল। ১৬ বছর বয়সী ওয়ান্ডার কিডের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। পরে দানি ওলমোর গোলে ম্যাচও জিতে নেয় লা রোহা ফিউরিরা। পরের বছর আবারও ইয়ামালের গতিপথ বদলানোর গল্প। জেদ্দায় সুপার কাপ ফাইনালে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি ৫-২ গোলে জিতেছিল ব্লগরানারা। সে বছরই আরেকটি এল ক্লাসিকোতে শেষ হাসি হেসেছিল বার্সা। সেবারও ইয়ামালের ম্যাজিক। নিজে গোল না করলেও দুটি অ্যাসিস্ট ছিল স্প্যানিশ টিনেজারের। তাতেই আরও একবার এমবাপ্পেকে হতাশ করেন তিনি। ন্যাশনস লিগের সেমিফাইনালে আরও একবার মুখোমুখি স্পেন ফ্রান্স। ৯ গোলের থ্রিলারে অবশ্য জয়টা ডে লা ফুয়েন্তে শিষ্যদের। স্পেনের ৫ গোলের দুটি এসেছিল ইয়ামালের পা থেকে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে প্রথমবার মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবলার। এবারও কি শেষ হাসি হাসবে ইয়ামাল, নাকি এমবাপ্পে লিখবে নতুন ইতিহাস? আশিক রুদ্র, চ্যানেল 24। বিশ্বকাপ ফাইনালে হাফ টাইম শো মাতাবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সুপার বোলের আদলে হবে পুরো আয়োজন। শো থেকে আয় করা অর্থ খরচ হবে শিশুদের শিক্ষা ও খেলাধুলায়। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফ টাইম শো। নিউ জার্সি স্টেডিয়ামে যে অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। ১১ মিনিটের হাফ টাইম শোতে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সাথে মঞ্চে থাকবেন কিংবদন্তি শিল্পী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ান কে পপ ব্যান্ড বিটিএস। এই আয়োজনে আরও অংশ নেবেন নাইজেরিয়ান অ্যাফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান মিউজিক ডিরেক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় PS22 কোরাস। সঙ্গীত শিল্পীদের পাশাপাশি এই বিশেষ আয়োজনে থাকবে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিটের চরিত্রগুলো। শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যে ফান্ডের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে $10 কোটি সংগ্রহের। দীর্ঘদিন ধরে চলে আসা জনপ্রিয় সুপার বোল হাফ টাইম শো এর আদলে ফুটবল বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো এমন আয়োজন ফিফাকে দিচ্ছে নতুন এক মাত্রা। সামিনিয়া স্যার, চ্যানেল 24। বিশ্বকাপ ব্যর্থতার হৃদয় ভাঙলেও ভাঙা প্রেম জোড়া লেগেছে ভিনিসিয়াস জুনিয়রের। সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সাথে অবকাশ যাপন করলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। আর হতাশা ভুলতে জোয়ায় মজেছেন নেইমার জুনিয়র। সেখানেও ব্যর্থ সান্তোস তারকা। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল, তাই জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে আপাতত ব্যস্ততা নেই। তাহলে অখণ্ড অবসরে কি করছেন ফুটবলাররা, তা নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। শেষ 16 হেরে হৃদয় ভাঙলেও ভাঙা প্রেম জোড়া লেগেছে ভিনিসিয়াস জুনিয়রের। জন্মদিনে সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার কাছে ফিরেছেন ব্রাজিল ফরওয়ার্ড। দুজন সম্পর্কটা আবারও এগিয়ে নিচ্ছেন। ইতালিতে প্রেমিকার সঙ্গে অবকাশ যাপন করতে দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার পথচলা দীর্ঘ হবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা।
1 বছর পার হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। ব্রাজিল পোস্টার বয় নেইমার জুনিয়রকে দেখা গেল পোকার টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে প্রথম দিনেই ছিটকে গেছেন সান্তোস তারকা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল তারকার পোকার খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। জুয়ার এই ইভেন্টে তার পদচারণা এবারই প্রথম নয়, গেল বছরও এই টুর্নামেন্টে খেলেছেন। অনলাইনেও পোকার খেলার অভিজ্ঞতা আছে নেইমারের। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার 1 সপ্তাহ পেরোলেও হতাশা ভুলতে পারেননি গ্যাব্রিয়াল মাগলায়েস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা আর্সেনাল ডিফেন্ডারের। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে তার নিজ দেশ সুইজারল্যান্ডে বিক্ষোভ করেছেন ফুটবল প্রেমীরা। অতিরিক্ত বাণিজ্যিকীকরণ, অভ্যন্তরীণ দুর্নীতি, বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বিক্ষোভকারীরা। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তোপের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্ট জুড়ে একের পর এক বিতর্কের জেরে এবার তার নিজ দেশ সুইজারল্যান্ডে বিক্ষোভে নেমেছেন ফুটবল প্রেমীরা। শুধু ফিফার বিভিন্ন প্রশ্নবোধক কর্মকাণ্ডেই প্রতিবাদ নয়, সভাপতি পদত্যাগের দাবিও উঠেছে বিক্ষোভে। বিশ্বকাপ চলাকালীন শুরু হওয়া এই আন্দোলন দিন যত গড়িয়েছে ততই বিস্তৃত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিক্ষোভকারীরা খেলাটার অতিরিক্ত বাণিজ্যিকীকরণ, ফিফার ভেতরে দুর্নীতি, বিতর্কিত রেফারিং, ম্যাচ সূচি নির্ধারণ এবং ফুটবলে কর্পোরেট ব্যবসায়িক মডেল চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ব্যানার হাতে মিছিল করছেন শত শত বিক্ষোভকারী। ফিফার বিরুদ্ধে দিয়েছেন নানা স্লোগান। ফিফাকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। 2018 ও 2022 বিশ্বকাপের আয়োজক নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্তের মুখে পদ ছেড়েছিলেন তৎকালীন সভাপতি সেপ ব্ল্যাটার। এরপরই দায়িত্বে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার সময়ও বিতর্ক যেন পিছু ছাড়েনি। এবারে বিশ্বকাপে বিতর্কের শুরু টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ফিফা পিস প্রাইজ তুলে দেওয়ার পর। যুক্তরাষ্ট্র স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার যেন আরও উস্কে দিয়েছে বিতর্ক। ইনফান্তিনো নিজেই স্বীকার করেছেন ট্রাম্পের ফোনপেই ফিফা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার দাবি করা ফিফার জন্য যে ঘটনা বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। সামিনী আসার, চ্যানেল 24। আটলান্টায় পৌঁছে ইংল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন করছে আর্জেন্টিনা। কাল দ্বিতীয় সেমিফাইনালে হ্যারি কেইনদের মুখোমুখি লিওনেল মেসির দল। যুক্তরাষ্ট্র থেকে আলবিসেলেসিদের সবশেষ খবর জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি আটলান্টা ইউনাইটেডের প্র্যাকটিস সেন্টার থেকে, যেটি এখন মেসিদের হোম ভেন্যু। আপাতত এই সেমিফাইনালের আগ পর্যন্ত শেষ অনুশীলন সেমিফাইনালের আগে এই আমার পেছনেই করছে আর্জেন্টিনা দল। দেখছেন লিওনেল মেসি সহ পুরো দলই কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু আসলে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড সেমিফাইনালের আগে। হাই ভোল্টেজ ম্যাচ, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই, কিন্তু তার চেয়েও বেশি মাঠের বাইরে বৈরিতার এই লড়াই মাঠের ভিতরেও কিন্তু এবার চলে এসছে। এবং মিনিট 15 মতো আমরা এই অনুশীলন দেখার সুযোগ পেয়েছি। সেখানে খুব বেশি ট্যাকটিক্যাল সেশন করার সুযোগ থাকে না, শুধুমাত্রই আসলে রন্দ কিংবা আসলে ফান কিংবা আসলে কিছুটা স্ট্রেচিং করার সুযোগ পান ফুটবলাররা এবং করেন, যাতে আসলে কৌশলের লড়াইটা আসলে কেউ না জানেন আগে থেকে। সব মিলে বলতে পারি ফুরফুরে মেজাজে আছে পুরো আর্জেন্টিনা দল, হাসি মেজাজে। আমরা মেসিকে বারবারই দেখছি রদ্রিগো দি পলের সাথে তার বন্ধু কিংবা বডিগার্ড খ্যাত, তার সঙ্গেই কিন্তু আসলে হাসছেন, কথা বলছেন এবং তার সঙ্গে স্ট্রেচিংগুলো করছেন এবং খুব সিরিয়াস মোডে কিন্তু কেউই নেই, পুরো দলই কিন্তু হালকা মেজাজে অনুশীলন করছে। এবং এর আগে কথা বলেছেন গঞ্জালো মন্তিয়েল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, সবাই কিন্তু এই আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন তারা সেমিফাইনালে জিতে ফাইনালের পথে যাবেন এবং আরও একটা বিশ্ব শিরোপার পথে টিকে থাকবেন। এই দুপুরবেলায় আসলে এই অনুশীলনটি চলছে, যদিও এখন দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু আসলে মূল ম্যাচটি কিন্তু হবে দুপুরবেলায় এবং ম্যাচটি কিন্তু আসলে ইনডোর স্টেডিয়ামে, তাই টাইমের ডিফারেন্স খুব একটা ম্যাটার করবে না এই আটলান্টা স্টেডিয়ামে, কেননা পুরোটাই ঢাকা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং রাউন্ড অফ 16-এ সেই ম্যাচ জিতেই কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল এবং ক্যানসাসে কোয়ার্টার ফাইনাল জিতেই কিন্তু সেমিফাইনালে আবারও এই আটলান্টায় ফিরে এসছে এবং এখান থেকে তাদের গন্তব্য কোথায় হবে, নিউ ইয়র্ক নাকি দেশের পথ, সেটাই নির্ভর করবে আসলে সেমিফাইনালের ফলের উপর। তবে
পুরো দল নির্ভর করছে লিওনেল মেসির উপর, তার উপরই কিন্তু পুরো টুর্নামেন্টেই আসলে নির্ভর করেছে আর্জেন্টিনা। 8 গোল করেছেন এলএম10 বিশ্বকাপে, 21 গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি, এবং বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপেও 8 গোল করে এমবাপ্পের সমান তিনি। সব মিলে যদি বলতে পারি দারুণ একটা প্র্যাকটিস সেশন কিন্তু শেষ করছে আর্জেন্টিনা দল। আটলান্টা থেকে বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। আর্জেন্টিনা ইংল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনালে সর্বনিম্ন টিকিট মূল্য দাঁড়িয়েছে $2,600 বা প্রায় 3 লাখ টাকা, যা ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনালের টিকিটের দ্বিগুণ। এদিকে দুদেশের ঐতিহাসিক বৈরিতার রেশে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো আটলান্টা। আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখবেন, কিন্তু টিকিট নেই। এখনও ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে টিকিট নামের সোনার হরিণের দেখা মিলবে। সবচেয়ে কম মূল্যের ক্যাটাগরি 3 এর টিকিটও যদি কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে $2,600 বা 3 লাখ টাকার বেশি। ভিআইপি টিকিটের মূল্য দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। অঙ্কটা $1.5 লাখ বা প্রায় 2 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের পুনঃবিক্রয় আইনের সর্বোচ্চ ফায়দা নিচ্ছে ফিফা। তবে ফ্রান্স স্পেন ম্যাচের টিকিটের পুনঃবিক্রয় মূল্য দ্বিতীয় সেমিফাইনালের অর্ধেক, মাত্র $1,300। পুনঃবিক্রয়ের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এর চেয়ে আরও কমেও পাওয়া গেছে। শুধু মেসি হ্যারি কেইন দ্বৈরথ বলেই নয়, টিকিটের উচ্চ মূল্যের নেপথ্যে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস, ঐতিহ্য আর পটভূমি, যে কারণে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে আটলান্টা পুলিশকে। দ্বিতীয় সেমিফাইনালকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা নিয়ে আমরা অবগত। আটলান্টার নাগরিক ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা কর্মী ও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, সংখ্যাটা আরও বাড়বে। স্টেডিয়াম, টিম হোটেল, ফ্যান জোন, ডাউনটাউন এলাকার নিরাপত্তায় ইতোমধ্যেই বাড়তি 1800 পুলিশ আর 500-র বেশি বেসামরিক নিরাপত্তা কর্মী কাজ করছেন। উচ্ছৃঙ্খল কিংবা উগ্র আচরণ থেকে বিরত থাকতে সমর্থকদের অনুরোধ করেছে আটলান্টা পুলিশ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনায় শুধু দুই দলের তারকারাই নন, আছেন ম্যাচের রেফারিও। কারণ দায়িত্ব পেয়েছেন ইসমাইল এলফাত, যার অধীনে খেলে কখনোই হারেননি লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া তাই ইনিয়ে বিনিয়ে নানান প্রশ্ন তুলছেন। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের রেফারি ইসমাইল এলফাত, তার নারী নক্ষত্র বের করতে ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ মিডিয়া। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাথে ইসমাইলের সম্পর্ক মেলাতে রীতিমতো চলছে গবেষণা। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শুরু করেন রেফারিং। মাঠের সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কাতার বিশ্বকাপে 3 ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে ছিলেন চতুর্থ কর্মকর্তা। এবার সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব তার কাঁধে। এলফাত কঠোর রেফারি হিসাবে পরিচিত। এবার 3 ম্যাচে দেখিয়েছেন 8 হলুদ ও 1 লাল কার্ড। বিশ্বকাপ বিরতির আগে MLS-এ 10 ম্যাচে তার পকেট থেকে বের হয়েছে 41 হলুদ ও 3 লাল কার্ড, দিয়েছেন 3টি পেনাল্টি। মেজর লিগের সূত্র ধরে লিওনেল মেসির লাকি রেফারি বলা হচ্ছে ইসমাইল এলফাতকে। এই রেফারির পরিচালনায় 4 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে মেসির ইন্টার মায়ামি। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোল্লিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তারপরও রেফারির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিশ্বকাপের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।